একজন গোল করে নিজের দলকে জেতাচ্ছে, অন্যদিকে আরেকজন নিজের দলকে জেতা থেকে আটকাচ্ছে। রিসেন্টলি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লায়নেল মেসিকে নিয়ে যখনই কথা উঠতেছে তখনই এটাই বলা হচ্ছে যে লায়নেল মেসি একা হাতে আর্জেন্টিনাকে জেতাচ্ছে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো একা হাতে পর্তুগালকে পিছনের দিকে ঠেলতেছে। তার অন্যতম কারণ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো পারফরমেন্স ডেলিভার করতে পারতেছে না, যার কারণে পর্তুগাল ঠকতেছে, এবং অন্যদিকে লায়নেল মেসি হ্যাট্রিক করতেছে, ব্রেস করতেছে, ফ্রি কিক মারতেছে এবং নিজের দলকে জেতাচ্ছে। তো আসলেই কি লায়নেল মেসি শুধু একা নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো একাকি নিজের দলকে আটকাচ্ছে জেতা থেকে? সেটা নিয়ে আজকে আলোচনা করব, চলুন শুরু করা যাক। লায়নেল মেসি বর্তমানে অসাধারণ পারফরমেন্স করতেছে, এটা কোনোভাবেই আপনি অস্বীকার করতে পারবেন না। সে হ্যাট্রিক করতেছে, সে ব্রেস করতেছে, সে ফ্রি কিক মারতেছে। মানে বলা যায় যে বর্তমানে আর্জেন্টিনার যে গোলের সংখ্যা 8টা এবং তার মধ্যে 6টা গোলই করেছে লায়নেল মেসি। তো বলাই যায় যে লায়নেল মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু শুধুই কি লায়নেল মেসির কারণেই আর্জেন্টিনা জিততেছে? যদি কেউ বলে শুধু লায়নেল মেসির কারণে আর্জেন্টিনা জিততেছে, এটা ভুল হবে। তার কারণ মেসিকে অ্যারাউন্ড করে পুরো টিম বিল্ড করা হয়েছে, সবাই হেল্প করতেছে মেসিকে গোল করার জন্য, এবং মেসি যখন হেল্প পাচ্ছে না তখন মেসি নিজে নিজের চান্স ক্রিয়েট করতেছে। কারণ মেসি একজন প্লে মেকার, সে যখন বল পাবে না সে নিচে যাবে, সে বল রিসিভ করবে এবং নিজের জন্য ক্রিয়েট করবে, এবং যদি সে নিজের জন্য ক্রিয়েট করতে না পারে তাহলে সে নিজের যে সতীর্থ রয়েছে তাদেরকে ক্রিয়েট করে দিবে এবং তারা গোল করবে, তারা জিতবে। এবং আর্জেন্টিনা এত ভালো পারফরমেন্স ডেলিভার করার অন্যতম আরেকটা কারণ হচ্ছে তাদের টিম বন্ডিং। তাদের ভিতর যে পরিমাণ বন্ডিং রয়েছে, আমার মনে হয় না বর্তমানে পৃথিবীর কোনো টিমের ভিতর এই পরিমাণ বন্ডিং রয়েছে। আর্জেন্টিনায় আপনি পেদ্রিকে পাবেন না, আর্জেন্টিনায় আপনি লামিন ইয়ামালকে পাবেন না, আর্জেন্টিনায় আপনি কিলিয়ান এমবাপ্পেকে পাবেন না। আর্জেন্টিনায় আপনি পাবেন শুধুমাত্র লায়নেল মেসিকে, এবং লায়নেল মেসির পিছনে কিছু বাচ্চা কাচ্চা থাকবে যারা লায়নেল মেসির জন্য লিটারালি জীবন দিয়ে দিবে। এবং এইরকম প্লেয়ার থাকার কারণেই বর্তমানে লায়নেল মেসি এবং আর্জেন্টিনা এত ভালো ফুটবল খেলতেছে। এবং অন্যদিকে আসতেছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো কি এই পারফরমেন্স গুলোর জন্য একাই দায়ী? ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে পোচার। সে বক্সের ভিতরে থাকবে, তাকে বল দিলে সে গোল করবে, তাকে বল না দিলে সে গোল করতে পারবে না। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে 18 সালের ক্রিস্টিয়ানো রোনালদো নেই যে সে দূর থেকে শট দিয়ে গোল করবে, সে ড্রিবল করে গোল করবে। বর্তমানে 2026 সাল, এবং এখন ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র বক্সের ভিতরেই ডমিনেট করতে পারে। এবং আপনি যদি পর্তুগালের টিম কম্বিনেশন দেখেন তাহলে দেখবেন যে আপনার ভিতিনা রয়েছে, আপনার জো নেভিস রয়েছে, আপনার ব্রুনো ফার্নান্ডেজ রয়েছে। কাইন্ড অফ তিনজনই একই টাইপের মিডফিল্ডার। এক্ষেত্রে ধরা যায় যে একই পজিশনে একাধিক পেদ্রি রয়েছে বা একই পজিশনে একাধিক জুড বেলিংহাম রয়েছে। তো এই কারণে বর্তমানে পর্তুগালের এতটা বেহাল দশা। এবং এর পাশাপাশি আসতেছে পর্তুগালের ফরওয়ার্ড কাকে নামাচ্ছে, তারা পেদ্রো নেটোকে নামাচ্ছে, তারা রাফায়েল লিয়াওকে নামাচ্ছে, তারা ওই পরিমাণ থ্রেট ক্রিয়েটই করতে পারতেছে না। এবং তাদের ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইনকে দেখে মনে হচ্ছে যে এই ডিফেন্স লাইন লিটারালি বাংলাদেশের তপু বর্মনের চাইতেও খারাপ খেলে। কারণ এই সকল ডিফেন্স লাইন থাকার পরও যখন ডিয়েগো কস্তা হবে ম্যান অফ দ্য ম্যাচ, তখন ধরেই নেওয়া যায় যে ডিফেন্স লাইন আসলে কতটা খারাপ ছিল। তার পাশাপাশি তাদের ম্যানেজার কি ভেবেছিল না ভেবেছিল যে এইরকম একটা স্টার্টিং লাইন আপ নিয়ে এতটা ক্রিটিক্যাল মোমেন্টে নামলো। সে জোয়াও নেভেসকে ড্রপ করে দিয়েছে, এক্ষেত্রে আমি এখানে 100% তার সাথে অ্যাগ্রি করব। কারণ কলম্বিয়া ফিজিক্যালি ফুটবল খেলে এবং এই কারণে সে জোয়াও নেভেসকে ড্রপ করে দিয়েছে এবং এক্ষেত্রে রুবেন নেভেসকে নিয়েছে। কিন্তু ভিতিনাকেও তো ড্রপ করা উচিত ছিল, কারণ ভিতিনা যে ক্রিয়েশন করবে বা ক্রিয়েট করবে চান্স, সেই কাজটা তো ব্রুনো ফার্নান্ডেজ করতেছে। এক্ষেত্রে হয়তো অন্য কাউকে নামালে আমার মনে হয় একটু ভালো হইতো। এবং এই যে বলেন না যে পর্তুগাল এত বেশি পাস করে, 700-র মতো পাস করে, তারা এত বেশি পাস কেন করে? আমার মনে হয় যে তারা পাস এই জন্য করে কারণ তারা যখনই পাসটা মিস করবে তখনই তারা কাউন্টার অ্যাটাক খাবে এবং তখনই তারা গোল হজম করবে। এই জন্য অহেতুক তারা পাস করে যাতে অপোনেন্টের প্লেয়ার তাদের পা থেকে বলই না পায়। এবং এইরকম হচ্ছে বর্তমানে পর্তুগালের অবস্থা। এবং যারা ভাবতেছেন যে পরের রাউন্ডে পর্তুগাল গিয়ে খুব ভালো কিছু করবে, তাদের উদ্দেশ্যে বলি যে বৃথা আশা করা বাদ দেন। এইবারও বিশ্বকাপটা হয় ফ্রান্স, নয় ইংল্যান্ড, নয় জার্মানি, নয় আবার লায়নেল মেসির হাতে উঠবে।